তাহলে আমি সাউন্ড অন করে দিয়েছি। আচ্ছা, আমরা প্রথমে যে কোনো ডিজাইন করার সময় আমরা কি করব, আমরা যেই কালার গুলো নিব এবং যে ফন্ট গুলো নিয়ে কাজ করব সেগুলোকে আগে গুছায় ফেলবো। সেক্ষেত্রে এরকম আর বক্স নিয়ে কিছু শেপ নিয়ে হচ্ছে আমরা কালার কোড ঠিক করব। সেক্ষেত্রে আমি অবশ্যই কালার কোড ঠিক রাখবেন। যেমন আমি ইয়েলো কালার, মাস্টার ইয়েলো, দেন হচ্ছে অ্যাশ, একটা হচ্ছে ব্ল্যাক। তিনটা কালার নিয়ে আমি কাজ করব, ঠিক আছে? এই তিনটা কালার আমি এখানে রাখলাম। আর আমার ফন্ট কি কি দেখো, এখানে চ্যাম্পিয়ন, সকার, স্পোর্টস। তো যে লেখাগুলো আছে সেখানে আমার দুইটা ফন্ট, কেউ কি দেখতে পাচ্ছেন? এখানে মাত্র দুইটা ফন্ট আছে, দুইটা ক্যাটাগরিতে। সেক্ষেত্রে সকারের যে ফন্টটা ওইটা আছে, আর আছে চ্যাম্পিয়ন। ওইটাই দেখেন ঘুরে ফিরে নিচে চ্যাম্পিয়ন যেই ফন্ট দিয়ে লিখছি, স্পোর্টস ক্লাব সেটা দিয়ে লেখা। আবার সকার যেটা দিয়ে লেখা সেটা দিয়ে ইএসটিডি এবং শাল, এটা আমি ওই ওই ফন্ট থেকে লিখছি, ঠিক আছে? আমি সবসময় বলতাম কালার বেশি ইউজ করবেন না, ফন্ট বেশি ইউজ করবেন না। ফন্ট দুইটা, কালার দুইটা, ঊর্ধ্বে তিনটা, ঠিক আছে? এখন আমার এখানে যেহেতু আছে ফাইলটা, সেক্ষেত্রে আমি, হ্যাঁ, এই ফন্টের নাম হচ্ছে বেবেস নিউ নিউ এই ফন্ট। আর এইটা হচ্ছে এম্পেরা রেগুলার। এম্পেরা রেগুলার এগুলো সব আপনারা দা ফন্টে পেয়ে যাবেন, ঠিক আছে? এই পুরো ফন্ট গুলো আমার লেখাই আছে, সে আপনারা চাইলে লিখে নিতে পারেন। লেখাগুলো কি কি? চ্যাম্পিয়ন, সকার, স্পোর্টস ক্লাব, আর হচ্ছে শালটা দেয়া। তো সেক্ষেত্রে এটা লিখে নিলাম, লিখে আছে এগুলো গুছানো। এরপর প্রথমে আমার যে কাজটা সেটা আমি আগে করব, যেমন শিল্ড বানানো। এই যে শেপটা, অ্যাশ কালারের যে শেপটা, এটাকে বলে শিল্ড। এই শিল্ড বানানোর কিছু টেকনিক আছে, মানে মজার টেকনিক, এগুলো পাওয়াও যায়, এগুলা ফ্রিপিকে পাওয়া যায়। দেখেন এখান থেকে আমি প্রথমে হচ্ছে পলিগোনাল শেপ নেই, শিপ ধরে নিলাম, ফিল থেকে স্ট্রোকে গেলাম, রাইট ক্লিক, দেন হচ্ছে ট্রান্সফর্ম, রোটেট। রোটেটে 30 ডিগ্রি আমি ঘুরায় ফেলবো, ডান। দেখা যায় 30 ডিগ্রিতে একদম সমান হয়েছে। কন্ট্রোল আর দিয়ে রুলারটাও নিয়ে আসছি, কারণ আমার রুলার দরকার হবে। তো এই ক্ষেত্রে এটাকে একটু মোটা বানাই, মানে আমি স্ট্রোকটাকে একটু বেশি বাড়াই নেব, ডান। আমার স্ট্রোক বাড়ানো শেষ, একটু বেশি বাড়ছে। ওকে, 30 দিলাম। এরপর আসেন এটাকে আমি শিল্ডের শেপ দিব। শিল্ডের শেপ কিভাবে দেবো, এইটা ধরবো। আমরা জানি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা এটাকে যখন সিলেক্ট করি, সেক্ষেত্রে যে কোনো একটা কর্নার আমি বাঁকাইতে পারি, তাই না? এটা বাঁকা হলো। এরপর আসে আমার এই দুই কর্নার, তাই না? এই দুই কর্নার আমি এইভাবে সিলেক্ট করে নিতে পারি, বা একটা একটা শিপ ধরলেও সিলেক্ট করে নিতে পারি। তো আমরা দুটো কর্নার ধরলাম, আমি এইটাকে ধরে একটু রাউন্ড শেপ করে ফেলছি। এখন একটু দেখে না যে এর মতো, এই সামনের বেঞ্চের জহিরুলের মতো লাগে না একটু গুলু গুলু? ওকে। আর যদি এইটা আপনি আরো আরো কর্নার করে ফেলেন, দেখেন এরকমও করা যায়, মানে একটু বেশিও লম্বা করা যায়। আচ্ছা, শিল্ডের চেহারা শেষ। যদি শিল্ড আপনি আবার ঠিক করছেন এইভাবে টান দিয়ে, আপনি এই দুই কর্নার যদি আপনি আরো মোটা তাজা করেন, তাহলে এরকম শার্প হবে। এটা সবগুলো ধরে ফেলছে। এরকম থাক। আমার একটু শিল্ডের কাজ শেষ। এছাড়াও শিল্ড আপনি তৈরি করতে পারবেন, আমি আর একটু শিল্ডের সিস্টেম শিখাই দিই। লাগতে পারে যেমন সার্কেল দিয়ে, দেখেন এই একটা সার্কেল, জানেন
এই এটাকে অল্টার ধরে যদি চাই কপি করে নিয়ে আসছি, দুজনকে সিলেক্ট করে অ্যালাইনমেন্ট ঠিক করব, ডান। এই দুটা ধইরা আমি আবার কপি করে নিয়ে আসবো অল্টার ধরে, এনে যে শিল বানান যায় দেখছেন। তো এটারে এক্সপ্যান্ড যদি করি, এরপরে শেপ বিল্ডার দিয়ে দেখেন এই মাঝখানের অংশটা ক্লিক করেন, পাওয়া গেছে একটা শিল। মজা না এটা? এই দেখেন এইরকম শিল্ডও বহুত আছে, আপনারা পাবেন। ঠিক আছে, আমরা এইটা দিয়ে আপাতত কাজ করি, আমরা শিল্ড বানানো দেখে গেলাম। এরপর আসেন আমাদের নেক্সট কাজ কি, নেক্সট কাজ হচ্ছে আমার শেপ গুলো আনা। শেপের ক্ষেত্রে অবশ্যই রেক্টাঙ্গুলার শেপ নিব, ফিলে। ঠিক আছে, এখানটা ব্যাক করে দিই, ডিস্টার্ব করতেছে। এটা উপরে উঠে দিলাম, ডান। এরপরে এটার নিচে আমি আরেকটা শেপ আনবো, এটা এইটার দিয়েও করতে পারি, আবার ছোটও করতে পারি, সে ছোট করে আমি নতুন করে নিই। মন দিয়ে দেখবেন, আমি কিন্তু বারবার দেখাবো না। আচ্ছা, এই দুটার কাজ শেষ। এরপর আছে কি, আমার একটা সকার লাগবে। সকার কি জানেন? সকার হচ্ছে আমাদের যে ফুটবলটা বাংলাদেশের, ওই ফুটবলটা ওদের সকার। ঠিক আছে, আর ওদের ফুটবলটা আবার ভিন্ন। এই যে এটা, এগুলো সব আপনারা পিপিকে পেয়ে যাবেন। এটা কোন পর্যন্ত বসাবো আমি সেটার মাপটা নিয়ে নিচ্ছি, এটুক বসাবো। অ্যালাইনমেন্ট, ডান। এখন আমার এই সকার নিয়ে একটু কাজ আছে। কি কাজ? এটা ধরবো, এটা বাইরে নিয়ে আসে, বাইরে নিয়ে আসলে ভালো বুঝবেন। আর্টবোর্ডের বাইরে নিয়ে আসলাম, বুঝতে অসুবিধা আছে কোনো? কাজ করার সময় যেন ঝামেলা হয় না। আচ্ছা, এইটার এটা কিন্তু মানে ফাঁকা, দেখছেন? তাই না, ফুটবলটা ফাঁকা না? এই যে, এই যে ফাঁকা। তো আমি যখন ওইখানে বসাবো, আমার একটা ফিল দরকার, মানে পুরাটা ভর্তি দরকার। সেক্ষেত্রে আমি কি করবো, এটাকে ধরে অবজেক্ট পাথ, অফসেট পাথ করবো, এত না, খুব সামান্য, 2 বা 1 দিলেও হয়। 1ই দিলাম, জান। ঠিক আছে, ওকে। ওকে করে দেন হচ্ছে আমি সেই আগে হচ্ছে ইউনাইট করে ফেলি একটু, এই পাথ ফাইন্ডার থেকে ইউনাইট করে দেন হচ্ছে শেপ বিল্ডার থেকে, এই যে দেখেন শেপ বিল্ডার দিয়ে আমি আস্তা করে ফেলতেছি, দেখছেন? হয়েছে আস্তা, ওকে। এটা বাইরে ক্লিক করে দেন আমি আবার, বাইরে না মানে ওই পাশে ক্লিক করে আমি এখানে একটু কালারটা চেঞ্জ করে দিয়েছি। এখন দেখা যায় যে ফিল কালারটা হয়ে গেছে।
ওকে, এই বলটা ধরলাম, এই বলটা এখন কি আছে, ফাঁকা না? এটা আমার পিছনে একটা ফিল কালার লাগবে, মানে পুরো ভরা একটা রাউন্ড লাগবে। সেক্ষেত্রে আমি যে আলাদা করে রাউন্ড আনি, সেক্ষেত্রে আমার পুরাটা পারফেক্টলি সাইজ হবে না। এই জন্য আমি এই এই মানে বলের যে ভেক্টরটা আছে, ওইটা দিয়ে আমি অবজেক্ট পাথ অফসেট পাথ করলাম এক। আমার তো অল্প দরকার, আমার এর থেকে বড় দরকার নেই, আমি সামান্য বড় করে নিলাম, ওকে করলাম। দেন ইউনাইট করলেও হয়, না করলেও হয়, ইউনাইট করলে একটু সহজ হয়। দেন শেপ বিল্ডার দিয়ে ধরে যে আমি বাইরে কোথাও ক্লিক না করে, যে আপনি যত টানবেন ওটা আস্তে হয়ে যাবে, যেটা আপনি অফসেট পাত করে বাড়াইছেন। এই যে ভিতরে যত কোনাকাছি দেখবেন লাল লাল, ওগুলোকে ফিল করে দিবেন। দেন কাজ শেষ। আমি এই জাস্ট সিলেকশন টুলে আসলাম, এখানে এসে এটার কালারটা চেঞ্জ করে দিয়েছি। এখন বুঝছেন অনেক? হ্যাঁ, এই কাজগুলো প্রচুর দরকার। না, আমার ফিল কালার ওকে। আমি আবার ব্যাকে চলে যাই, এনে আমি বলটা এখানে রেখে জাস্ট ফিল, এই ফিলটাকে এখানে নিয়ে আসলাম, বলটাকে পরে আনবো, কারণ আমার তো কাজ আছে এখানে। এই তিনজনকে আমি একটু অ্যালাইনমেন্টটা আবার দেখি যে চেক করে নিই। ওকে, ডান। ডান। এই শেপ গুলো, সরি, এই শেপ দুটাকে আমি একটু ফ্রন্টে নিয়ে আসি, ওরা পিছনে থাকুক। কালার দিয়ে দেই, এটার কালার হচ্ছে অ্যাশ, না ইয়েলো, নিচেরটা হচ্ছে অ্যাশ। এটার কালার কি? ভাঙার আগে দিলে এরকম ফিল হয়ে যাবে, আমি কিন্তু এক্সপ্যান্ড করি নাই, তাই আমি আগে দিব না। আগে ওরা আমার এক্সপ্যান্ড করতে হবে, ওরা তো আর আমার ব্যাকআপ রাখার কিছু নাই। যদি মনে হয় তাহলে আমি আগে কালার দিব না, আগে আমি সব সাজাবো এরপর রাখবো। এখন আসেন চ্যাম্পিয়নটা, আমি কিন্তু এটা ভাঙি নাই, দেখছেন? সকারকে একটু অল্টার ধরে নিয়ে আসি, রাইট ক্লিক, ফ্রন্ট। এটুক থাকবে। এরপর আসেন এটাকে ক্যারেক্টার দিয়ে, ক্যারেক্টার ক্যারেক্টার দিয়ে যে ভিএ, এটাকে দিয়ে আমরা কি করি, ছড়াই দিই না? তো এখানে দিয়ে আমি 100, পাইছেন? অ্যালাইনমেন্ট মিডল, আরেকটু ছড়াই দিলে মানে ভালো হতো, শীত ধরে একটু টান দিই। ডান। এবার চ্যাম্পিয়নটা নিয়ে আসি অল্টার ধরে, এখানে রাইট ক্লিক, অ্যারেঞ্জ ফ্রন্ট। মানে এটা ছড়াইতে হবে এই থেকে এই পর্যন্ত, তাহলে আমার কি করতে হবে বলতে পারেন? এরপরে ক্যারেক্টার, এখানে মিনিমাম 1000 দিতে হবে। সবকিছু দিয়ে করা যায়, বাট এটা দিয়ে সরাসরি আমি সহজে করতে পারি। বেশি হয়ে গেছে, এটা একটু কমাই। হুম, মিডিল আসছে। এটা ভাঙার পরে
হুম, কোনটা এটা? এটা ভাঙতে হবে, এখন পর্যন্ত তো আমি আর ভাঙি নাই। ওরা আমার ফন্টে দেখেন, এই যে ফন্টের এইখান থেকে কতখানি জায়গা খালি দেখছেন, যেটা ফন্টে। আর যখন ওরা আমি ভেঙে ফেলবো, শেপে নিয়ে যাব, তখন আবার ও অ্যাডজাস্ট ভালো হবে। ঠিক আছে, এরপর আছে কি, জানেন, এখন এই অবস্থায় এই যে দেখেন, এটা এটা ভাঙি নাই, ফন্ট গুলো আমার ভাঙা নাই, ঠিক এই অবস্থায় আপনারা কি করবেন, এই জিনিসটা একটা ব্যাকআপ রেখে নেবেন। কেন ব্যাকআপ রাখবেন? কারণ আপনার ফন্ট চেঞ্জ করা লাগতে পারে, শেড চেঞ্জ করা লাগতে পারে, সেক্ষেত্রে আপনারা কি করবেন, এটা চেঞ্জের জন্য এটা আমরা র ফাইলটা রেখে দিব। এটাকে র ফাইল আমি বলি আমার ভাষায়, তো এটাকে র ফাইল বলি, এটা এটা রেখে দিব। এটা একটা অল্টার ধরে যায়, দেখেন অল্টার ধরে এরকম একটা একটা ফাইল রেখে দিব। অল্টার ধরে পুরো, হ্যাঁ ওটা ভাঙার আগে রেখে দিবেন। এখন আসেন ভাঙা, এই জায়গায় একটা পাত দেখা যাইতেছে, কোথায় এই জায়গায় কি যেন ময়লা দেখা যাচ্ছে, কি জন্য দেখি যাই না। যাই হোক, এখন আসেন এটারে ব্যাকা করা এবং সাইজ করা সবকিছু, এটা ধইরা অ্যালাইনমেন্ট ঠিক করে নিন। এখন দেখছেন, কারণ ফন্ট অবস্থায় ওর কিছু স্পেস এক্সট্রা থাকে। আচ্ছা, এই ফাইলটা একটু বেশি লম্বা। আচ্ছা, এই হলুদ লেখা আর হলুদ হলুদ সবকিছুরে আমি একটু উপরে নিয়ে আসি। ডান। এখন আসেন আমার কাজ, এই সকারটা যে আমি কাজ করব, এই লেখাগুলো নিয়ে আমার কোনো কাজ নেই, বুঝতে পারছি? লেখা নিয়ে আমার কোনো কাজ নেই, আমি লেখাগুলোর কি করব, গ্রুপ করে বা নর্মালি ধইরা কন্ট্রোল 3 দিয়ে আমি হাইড করে ফেলতে পারি। কন্ট্রোল 3, হাইড হয়ে গেছে ওই সোজাই। আচ্ছা, এখন কাজ আমার এদের নিয়ে, আমি কি করব, সরি, কন্ট্রোল 3, কাজ এখনো বাকি আছে, বাঁকা তো করতে হবে। আচ্ছা, আগে এই শেপ আর এই শেপ, শেপ দুটো ধরলাম, কোথায় যাব, ইফেক্ট, ওয়ার্ক, আর্ট, দেখা গেছে। দেখতে করি এটা, লাগাইছি ঠিকই, এটা অন করে নাই। হ্যাঁ, অন কর, হয়েছে হয়েছে, অন হচ্ছে। হ্যাঁ, আসছেন, আমার ক্লাসে ঘুম একটু পরে চলে যাবে যখন এই কাজটা দিব। হুম। আচ্ছা, এটা আমার বাঁকানো হয়ে গেছে, তো আমি সেক্ষেত্রে একটা একটা বাঁকালে বেশি ভালো হয়। আমি দুইটা ধরছি, দুইটা ধরার কারণে দেখেন এখানে ফাঁকা বেশি, এখানে কিন্তু ফাঁকা কম, দেখছেন? আর যদি আমি একটা একটা করতাম তাহলে হয়তো ওকে ওকে, চাইলে আমি এটা চেঞ্জ করতে পারবো। আচ্ছা,
যদি কোনো কিছু চেঞ্জ করতে হয় সেক্ষেত্রে কি করবো? ধরে আমার এটা বেশি বেশি বাঁকা হয়েছে, আমি কিন্তু এক্সপ্যান্ড করিনি। এই যে দেখেন অ্যাপিয়ারেন্স, এই অ্যাপিয়ারেন্স থেকে এখানে দেখেন এই যে আর্চ ওয়ার্ক, এখন ঠিক আছে, ওকে। এই অ্যাপিয়ারেন্স থেকে আপনি যত কাজ করবেন ইফেক্টের সব ওইখানে খুঁজে পাওয়া যাবে। এখন আসেন এটা আমি একটু উঠায় দিই। ঠিক আছে, আচ্ছা এইটা বাঁকা করি সেম ভাবে, ইফেক্ট ওয়ার্ক আর্ট, না একসাথে করলে কোন শেপটা বেশি বাঁকা হবে, শেপ হ্যাঁ সব একসাথে একই ভাবে। ওকে, এবার এইটা সেম আর্ট, দেখেন নিচের শেপটা দেখেন একই ভাবে আছে না? ওকে, ওকে ডান। চ্যাম্পিয়ন একটু উঠে দিই, চ্যাম্পিয়নের এটা একটু কমাইতেও হবে। কমান লাগবে, আমি কি করবো জুবাইর বলো, জুবাইর বলো এটা কিভাবে কমাবো? এটা বেশি উপরে হয়ে গেছে, আমি এটা একটু নিচে নামাবো। বলেন বলেন, ঘুম গেছে? হ্যাঁ ঘুম গেছে। সাগর বলেন এটা কেমনে নামাবো? সজল চৌধুরী ইফেক্ট থেকে, না আমি সেটা তো যে বাঁকা করা, বাট বাঁকা বেশি করে ফেলছো, ওটা আমি ঠিক করতে চাচ্ছি। গুড অ্যাপিয়ারেন্স, থ্যাংক ইউ সজল চৌধুরী। এই যে ওয়ার্ক, এখান থেকে আমি হ্যাঁ না আমিও সূর্যের মতোই বলি, মাঝে মাঝে ভুলে যাই, স্টুডেন্টদের যখন বুঝাই তখন বলি যে ওই যে সূর্যের মতো আছে ওইটা দিয়া। পাইছেন সাগর এবং জুবাইর পাইছেন? এখান থেকে আমরা যে কোনো ইফেক্টের কাজ এডিট করতে পারি। আচ্ছা এইটা একটু কমানো হয়ে গেছে, ওকে ডান ডান। এটা ব্যাখ্যা করবো সেম আট, ওকে ছড়ানো বেশি হয়েছে তো এই জন্য বেশি বাতা হয়েছে, সমস্যা নেই একটু নামাই দিই। ডান, কি হয়েছে বেশি? এটা বেশি, এখন ঠিক আছে না? ওকে, এখন দেখেন আমার ভাঙা এই যে এরকম বাঁকানোর পরেও রেখে দিতে পারেন যদি এডিট করতে চান। ঠিক আছে, এখন আমি এটা ভাঙে ফেলি আগে, অবজেক্ট এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, তাই না? ওই যে বাঁকাইছিলাম ওইটাকে ঠিক করুন, ডান। এখন আমার লেখাগুলো সব ওকে, আমি লেখাগুলোকে হাইড করে ফেলবো, কন্ট্রোল 3, ওকে ডান। বাবা এটা খুব ভালো শিখছে সবাই, রেসপন্স ভালো, থ্যাংক ইউ। আসেন এখন এই জিনিসটাকে একটু আগে যেমন বলটাকে
অফসেট পাত করছিলাম ওইরকম আমার একটা বাইরে স্ট্রোক লাগবে, আমার বাইরে একটা আলাদা বর্ডার লাগবে চিকন। তো সেটা আমি কি করে করবো? আগে তো এই শেপটা আমার বানাইতে হবে, তাই না? দেখেন কিভাবে বানাবো, পুরাটা আমার ধরা কিন্তু, এই যে পুরাটা এই ধরে অবজেক্ট পাথ অফসেট পাথ করে দেন আমি এখান থেকে বাড়াই দিই। আমি কতটুকু দূরত্বে ওই স্ট্রোকটা রাখবো ওই দূরত্ব অনুযায়ী বাড়াবো, আমি এতটুকু দূরত্বে রাখবো। ডান। ওকে, এখন এটা ফিল বানাবো। দেখেন আগে ইউনাইট ইউনাইট করছি, তাহলে ইউনাইটে আমার কি কাজ কমে গেছে না? ইউনাইটের কারণে সেই বিল্ডার দিয়ে খালি এইটুক বলে দেন, এইটুক হয়েছে। ইউনাইট করার কারণে আমার অনেকটা কাজ কমে গেছে, নাহলে এগুলো সব আবার আলাদা আলাদা করে দিতে হইতো। আর এই বলটা আমি রাখিনি এই জন্য, এই বলটা যদি রাখতাম সেক্ষেত্রে কিন্তু আমার অনেক ভিজি ভিজি রাখতো, এই জন্য বলটা আমি না রেখে একটা শেপ রাখছি। ওকে ডান, আমার কাজ শেষ। এরপর আমি এটারে শিপ থেকে ফিল থেকে স্ট্রোকে নিয়ে গেলাম, ফিল থেকে স্ট্রোকে নিয়ে আমি স্ট্রোকটা বাড়াই দিই। ডান, পাইছেন? আসেন এখন বলটাকে বসাই। পাইছেন? অনেকের বলটা উপরে থাকবে, সেক্ষেত্রে অবশ্যই বলটা রাখার পরে এই শেপ গুলোকে উপরে নিয়ে আসবেন, কোনো ইস্যু না। এখন আসেন আমার কন্ট্রোল অল্টার 3, এই কন্ট্রোল অল্টার 3 এটা হাইড না করলে হয় কি, যখন আমরা ওই যে এইটাকে যে ফিল কালারটা আস্ত করলাম তখন এই ফন্ট গুলো আমাকে ঝামেলা দিত, ছোট ছোট টুকরো হয়ে যেত, এই জন্য আমি হাইড করে রাখছি, আর কিছুই না। ডান, আমার কাজ শেষ, মোটামুটি শেষ। এখন আমার ভিতরে যে কাজগুলো আছে লেখাগুলো আছে ওগুলোকে আমি সাজায় ফেলবো। ইএসটিডি অল্টারনেট, এগুলো কোনো কাজই না। কোনটা? ওই যে ভিতরে, ওটা পরে করবো। অ্যালাইনমেন্ট আছে ভিতরে একটা মেডেলের মতো না? মেডেলটা কোনো ব্যাপার না, এই একটা সার্কেল, লাইন সেগমেন্ট, মোটু বানায় দেন। রাইট ক্লিক, অ্যারেঞ্জ না ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি। সব করা যায়, সব। এগুলো কোনো মেইন ইস্যু না, মেইন ব্যাপারটা হচ্ছে এইটুক সাজানো। এই তো ইউনাইট করে ফেলছি। ডান। স্টার স্টার পরে এখন আসেন আর একটা কাজ বাকি, সেটা হচ্ছে এই লেখার মাঝখানে আর একটা ঢেউ আছে, তাই না? এটার মধ্যে না, এটা গ্রাডিয়েন্ট কালার তো না। দেখেন স্ক্রিন দেখা যাচ্ছে? ওকে, আমি ফন্টটা ধরলাম, ধরে সেম অবজেক্ট পাথ অফসেট পাথ করব মাইনাসে, দেখা যায়? আমি এখানে মাইনাস দিচ্ছি, তার মানে কেউ ভিতরে ঢুকে গেছে। আমরা যখন অফসেট পাথ করি তখন বাইরে বাড়ে, যত বাড়াই তত বাড়ে, তাহলে মাইনাস দিলে কি হবে? যত কমবে, মনে আছে? আচ্ছা, আমি মাইনাস করে দিলাম, ওকে করলাম, কালার চেঞ্জ করে দিলাম, পাইছেন? এখানে সিজার আছে, সিজার দিয়ে না, সরি নাইফ দিয়ে, নাইফ টুল আছে?
একটা দিছি দেখছেন, রাইট ক্লিক, আনগ্রুপ করা লাগবে না, আনগ্রুপ, ডিলিট করে দিচ্ছি। মন যদি থাকে বিদেশে, দেশে আনেন, সব পেয়ে যাবেন। কন্ট্রোল জি, ঠিক আছে, এইখানে একটা টুকরো হয়ে গেছে, ডান। এখন চাইলে আমি এটা এইগুলো ধরে ধরে গ্রুপ করে দিছি, এক্সট্রা যেটুকু করছে গ্রুপ করে ফেলছি। এখন এটার কালার আপনি চেঞ্জ করে ব্ল্যাক দিতে পারেন, এটা চাইলে আপনি হচ্ছে এখন এইটার কালার আমি চাইলে কমাই দিই, অপোসিটি, কালার চেঞ্জ হয়ে যায়। না, এটা কি চেঞ্জ করবেন, এটা তো আমার পিছনে তো ব্ল্যাক কালারের লেখাই ছিল, লেখার উপরে আমি অফসেট পাত করে আর একটা ছোট আরেকটা পার্ট নিছি। হ্যাঁ, ব্যাকের জায়গায় কোন জায়গায় বলেন আপনি? এই পিছনেরটা সাদা দিলে, এই যে পিছনেরটা আমি গ্রুপ করি, কন্ট্রোল জি, পিছনেরটা, এটা যদি সাদা দিতে চান দেন, আর এই পিছনেরটারে আমি কালো করে দিই। আপনি যেমন ইচ্ছে তেমন করতে পারবেন। হ্যাঁ, বুঝাইতে পারছি? এগুলো শুধু ফন্টের বেলায় না, আপনারা বিভিন্ন শেপের বেলায়, বিভিন্ন অ্যাবস্ট্রাক্ট শেপ যদি তৈরি করেন সেক্ষেত্রেও করতে পারবেন, নো ইস্যু। ঠিক আছে, এই সবগুলোকে ধইরা গ্রুপ করে দেন। বাইরেরটা ভাঙি নাই কিন্তু, এই যে এইটা, এটা আমার এক্সপ্যান্ড করা হয় নাই। স্পোর্টস ক্লাব, ওকে, থ্যাংক ইউ। চেঞ্জ হয়েছে, আর এইটার শেপের কালারও চেঞ্জ হবে। স্টার আপনারা দেওয়া শুরু করেন। তাড়াতাড়ি, এখন এটা বানান, স্টার পরে দেব। এটার একটু সরাই রাখি, আমার কোথায় যেন ফন্ট ভাঙা হয় না, এই যে এরকম এরকম যদি দেখেন যে এরকম ধরার পরে এরকম একটা যে সাবের মতো একটা, তাহলে বুঝবেন কোনো কিছু আপনার এক্সপ্যান্ড করা বাকি আছে। হ্যাঁ, পুরাটা ধরে আমি অবজেক্ট এক্সপ্যান্ড, ওই দেখেন, দেখছেন, এই যে ফন্ট ভাঙা হয় না, এই জন্য আমি ধরলে পর এখন দেখেন কোনো চাবি চুবি কিছু নাই, ফ্রেশ। ঠিক আছে, কন্ট্রোল জি, গ্রুপ করে ফেললাম। এখন এটার আমি ছোট করে দিই, শিফট অল্টা ধরে ওরে বের করে দিই। আসেন, এখন এই দাদরের সামনে আনি, কাজ করা শুরু করুন, ঝটপট, একটু জলদি করবেন, দেরি করলে আপনারাই পিছিয়ে যাবেন।